কে কারবালার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। হুসাইনি চেতনা ঈমান, হুসাইনি চেতনা অন্তরের মধ্যে রাখতে হবে। হুসাইনি চেতনা যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, প্রত্যেকটা যুবক যদি ঈমানি চেতনা যদি ধারণ করতে পারি, পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন লালচক, পৃথিবীর কোন আঙ্গুল মুসলমানদের দিকে আর উত্তোলন করার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জামানায়, এই সহিংসতার জামানায়, এক অবক্ষয়ের এই জামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্তাক এখন পর্যন্ত আমাদেরকে ঈমানের সাথে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র ঘর তিনার মসজিদে আসার জন্য আল্লাহ আমাদের সুযোগ করে দিলেন। এই জন্য আমরা দিল থেকে আল্লাহ পাকের শুকরগুজারি হচ্ছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুস সাকালাইন সরকার দু আলম প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় বলেছিলাম যে ইনশাআল্লাহ আগামী জুমায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত অর্থাৎ কারবালার কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক চাহে তো সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে কারবালার কিছু ঘটনা, কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আমাদের এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। এই ইতিহাস থেকে অনেক কিছু বোঝার এবং জানার এখানে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা হুসাইন কেন নিজেকে শাহাদাত বরণ করে নিলেন, কেন মেনে নিলেন? আসেন আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আমরা শুনি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে তিনি যখন খেলাফত থেকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছিলেন, এরপরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রাপ্ত হলেন। তিনি 49 থেকে 50 হিজরি থেকে শুরু করে 60 হিজরি পর্যন্ত তিনি খেলাফত পরিচালনা করেছেন। অর্থাৎ তিনি বাদশাহী এবং তিনি শাসন করেছিলেন। এরপরে হযরত মুয়াবিয়া যখন মুমূর্ষ অবস্থায় চলে গেলেন, এরপরে মুসলিম খলিফার 4টি গুণ থাকা আবশ্যক ছিল, যার মধ্যে একটি হচ্ছে তিনি বেঁচে থাকাকালীন পরামর্শ সাপেক্ষে একজন খলিফা তার নাম ঘোষণা করে যাওয়া। এরপরে হযরতে মুয়াবিয়া যখন অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর কাছাকাছির এক দ্বার প্রান্তে যখন উপনীত হলেন, হযরত মুয়াবিয়া চিন্তা করলেন যে আমি বেঁচে থাকতে একজন খলিফার নাম ঘোষণা করে যাওয়া আমার জন্য এটা দায়িত্ব। তিনি কার নাম ঘোষণা করবেন এটা নিয়ে যখন তিনি চিন্তিত হলেন, এরপরে তিনি চিন্তা ভাবনা করে দেখলেন যে আমার সন্তান ইয়াজিদের নাম আমি ঘোষণা করে যেতে চাই। ইয়াজিদ মুয়াবিয়ার ছেলে ছিল, মুয়াবিয়ার সন্তান। এই ইয়াজিদ খেলাফত পাওয়ার আগ পর্যন্ত তিনার চালচলন, চারিত্রিক যে বিষয়টা রয়েছে যথেষ্ট ভালো ছিল। কিন্তু হযরতে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের থেকেও আল্লাহ ভীরুতা এবং খেলাফত পাওয়ার মতো সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হযরত মুয়াবিয়া তিনার ছেলের নাম ঘোষণা করলেন। নাম ঘোষণা করার পরে কিছুদিনের মধ্যে 60 হিজরিতে 4 রজব হযরত মুয়াবিয়া ইন্তেকাল করেন। তিনার ইন্তেকালের পরে তিনার ছেলে দামেস্ক থেকে আস্তে আস্তে অনেক লম্বা সফর, অনেক দূরের রাস্তা,
তার বাবার জানাজা তিনি পান নাই। জানাজা হয়ে গেল, আসার পরে শুনলেন যে তিনার নাম খলিফার খাতায় তিনার বাবা বলে গিয়েছেন, লিখে দিয়েছেন, মুসলিম জাহানের শাসক হিসেবে হযরত ইয়াজিদকে খেলাফত দিয়েছেন তিনার পিতা। খেলাফত পাওয়ার পরে সবার কাছ থেকে তিনি বায়াত গ্রহণ করাচ্ছিলেন যে সকলে আমাকে সমর্থন করতেছেন কিনা। কুফার অনেক লোক সমর্থন দিলেন, অনেকেই সমর্থন করলেন। এরপরে তিনি চিন্তা ভাবনা করলেন যে তৎকালীন সময়ে মক্কা এবং মদিনার মধ্যে বড় বড় 4-5 জন সাহাবী ছিলেন। তিনি চিন্তা ভাবনা করলেন এই 4-5 জন সাহাবী আমার খেলাফতকে যদি অস্বীকার করে আর গোটা দুনিয়ার মানুষ যদি স্বীকার করে, আমার খেলাফতের কোনো মর্যাদা নেই। এরপরে ইয়াজিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরপরে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বড় বড় সাহাবীদের কাছ থেকে তিনি যখন বায়াত গ্রহণ করাচ্ছিলেন, সেই সময়ের মধ্যে মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা। ওয়ালিদ ইবনে উতবা ছিলেন মদিনার গভর্নর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই খেলাফতকে অস্বীকার করি, আমি এই খেলাফতকে মেনে নিতে পারি না। কারণ এই খেলাফতকে যদি আমি মেনে নিই, তাহলে বাপের সন্তান, বাপের ছেলে খলিফা হবে, এই প্রথাটা যদি চালু হয়ে যায়, এই রীতিটা যদি চলমান থাকে, চালু থাকে, তাহলে দেখা যাবে এক সময় বাবার অযোগ্য সন্তান ক্ষমতার আসনে বসবে। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই খেলাফত আমি মেনে নিতে পারি না। সিদ্ধান্তটা ঠিক নিয়েছেন না ভুল নিয়েছেন? অবশ্যই সিদ্ধান্তটা হযরত হুসাইন সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকে যদি আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ সে যদি আজকে খেলাফত প্রাপ্ত হয়, আমি যদি সেটাকে স্বীকার করে নিই, মেনে নিই, তাহলে দেখা যাবে এই রীতিটা যখন চালু হয়ে যাবে যে বাবার সন্তান, বাবার ছেলে খলিফা হবে, তার ছেলে খলিফা হবে, তার ছেলে খলিফা হবে, তার ছেলে খলিফা হবে, এরকম যদি চলতেই থাকে, এক সময় এমন একটি সময় আসবে যেই সময় নিজের বাবার অযোগ্য সন্তানেরা ক্ষমতায় আসনে বসবে, অর্থাৎ মুসলমানের মধ্যে রক্তপাত, হানাহানি আবার সেই পূর্বের ন্যায় শুরু হয়ে যাবে। এই জন্য হযরত হুসাইন বললেন, এটা কখনো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এই সময়ের মধ্যে হযরত মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদ যখন মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা তিনাকে বললেন যে ওই 4 জন সাহাবীকে ডেকে এবং হযরত হুসাইনকে ডেকে তাদের বায়াত তুমি গ্রহণ করে নাও। তিনারা বায়াত গ্রহণ করলেন না। এরপরে যখন মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ যখন এই খবর পেল যে তারা বায়াত গ্রহণ করলো না, এরপরে তখন তারা সিদ্ধান্ত নিল, কুফার থেকে অসংখ্য চিঠি পাঠানো শুরু করে দিল মদিনার মধ্যে। হযরত হুসাইন তখন মদিনায় ছিলেন। মদিনায় চিঠি আসতেছে যে হযরত হুসাইনকে বলতেছেন চিঠির মাধ্যমে যে আপনি কুফায় চলে আসেন, আমরা কমপক্ষে 1 লক্ষ মানুষ আমরা ইয়াজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করি নাই, আমরা তার খেলাফত মেনে নিতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি যেখানে এখনো পর্যন্ত বেঁচে আছে, তিনি থাকা সত্ত্বেও আমরা ইয়াজিদের খেলাফত আমরা মেনে নিতে পারি না, আপনি কুফায় চলে আসেন। এরকম যখন চিঠি পাওয়া শুরু করলেন, কমপক্ষে 150 থেকে 300 চিঠি তিনি পেলেন। এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন যে এতগুলো লোক যদি সেখানে বায়াত না গ্রহণ করে, অবশ্যই ইয়াজিদ তাদের উপরে জুলুম নির্যাতন শুরু করবে। এতগুলো মানুষকে আমি কেমনে বিপদের মুখে রেখে আমি মদিনায় থাকি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দিকে রওনা করলেন। মক্কার দিকে যখন রওনা করলেন, তখন আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আপনি কই যান, কোথায় যাচ্ছেন? বলতেছে আমি মদিনায় যাচ্ছি। বলছে খবরদার আপনি কুফায় যাইয়েন না, আপনাকে আমরা বারবার নিষেধ করতেছি, খবরদার আপনি কুফায় যাইয়েন না। কারণ কুফার ইরাকের মানুষগুলো, ইরাকের
ওই মানুষগুলো আপনার বাবাকে এইভাবে ষড়যন্ত্র করে আপনার বাবাকে শহীদ করেছে। আপনি যদি সেখানে যান, হয়তোবা তারা আপনার উপরেও আপনাকেও তারা শহীদ করার প্ল্যান করেছে, চিন্তা ভাবনা করেছে। তিনি যখন এই কথাটি শুনলেন, তিনি বলতেছেন, না, আপাতত আমি মক্কার দিকে রওনা করেছি, আমি মক্কায় যাই। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান ইবনে আবু বকর, তিনারা অনুরোধ করে বললেন, জোর অনুরোধ করে বললেন, খবরদার আপনি মক্কায় যায়েন, কুফায় যায়েন না, আপনি কখনো কুফায় যায়েন না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার দিকে রওনা করলেন, এর মাঝখানে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে সিরিয়ায় পাঠালেন, দামেস্কে পাঠালেন, অর্থাৎ কুফায় পাঠালেন, কুফায় পাঠালেন, যার নাম ছিল মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিলকে দূত হিসেবে কুফায় পাঠালেন, যে তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো যে আসলেই কি সেই সমস্ত মানুষগুলো এখনো তার কাছে বায়াত গ্রহণ করেন নাই, তার খেলাফতকে অস্বীকার করে আমার অপেক্ষায় কি তারা আসলে কি তারা বসে আছে। যখন মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন, কুফায় যাওয়ার পরে তিনি যখন কুফায় পৌঁছে গেলেন, তিনি কিছু সংখ্যক মানুষকে বললেন যে আমাকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কলিজার টুকরা নাতি, আমাকে দূত হিসেবে পাঠিয়েছেন। তিনি যখন সেখানে গিয়ে পৌঁছানোর পরে যে বাড়িতে গিয়ে উঠলেন, সেই বাড়িতে উঠার পরে কমপক্ষে 12,000 মানুষ এসে তার কাছে বায়াত গ্রহণ করলেন। 12,000। তখন তিনি মনে করেছিলেন যে অবশ্যই এরা যেহেতু আমার কাছে হযরত হুসাইনকে বায়াত গ্রহণ করেছে, হযরত হুসাইনকে এরা খলিফা হিসেবে চায়, তাহলে হযরত হুসাইনকে খবর দিয়ে তিনি তাড়াতাড়ি চলে আসেন। তিনি খবর পাঠানোর পরে হযরতে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ করল কি, ওই সময় কুফার গভর্নর ছিলেন নু'মান ইবনে বাশির। তিনি অত্যন্ত ভদ্র এবং আল্লাহ ভীরুতা যার মধ্যে ছিল, অনেক সুন্দর একজন মানুষ, একজন শাসক ছিলেন, একজন গভর্নর ছিলেন। তো কুফার গভর্নর নু'মান ইবনে বাশির এবং বসরার গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন অত্যন্ত কড়া মেজাজের একজন ব্যক্তি, কড়া মেজাজের একজন মানুষ। নু'মান ইবনে বাশির ছিলেন কুফার গভর্নর, আর বসরার গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসরার এবং কুফার দুই জায়গারই গভর্নর বানিয়ে দিলেন। কারণ ইয়াজিদ মনে মনে ভাবতেছে যে নু'মান ইবনে জিয়াদ যদি এই কুফার গভর্নর থাকে, তাহলে আমি তেমন একটা ফায়দা লুটতে পারবো না, আমি একটা ফায়দা উঠাইতে পারবো না। এই জন্য বসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফারও গভর্নর বানাইলেন, আবার বসরারও গভর্নর বানাইলেন। এই বসরার গভর্নর, কুফার গভর্নরের দায়িত্ব ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাওয়ার পরে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেই ব্যক্তিকে হযরত হুসাইন দূত হিসেবে পাঠিয়েছেন, তার কাছে পাঠিয়ে দিলেন কিছু সৈন্য। সেখানে যাওয়ার পরে দেখলেন 12,000 মানুষ তার কাছে বায়াত গ্রহণ করেছে। তখন তিনি তখন বললেন যে এর বায়াত তোমরা ছেড়ে দাও, ইয়াজিদের বায়াতকে গ্রহণ করে নাও যদি জীবন আপনারা বাঁচাতে চান। তখন সমস্ত মানুষগুলো, ওই 12,000 মানুষ একে একে সবাই দূরে সরে গেল। আবার এইদিকে মুসলিম ইবনে আকিল খবর পাঠিয়ে দিয়েছেন হযরত হুসেনকে, আপনি রওনা দেন। হযরত হুসেন রওনা দিয়েছেন। এর মাঝখানে যখন সবাই তার থেকে দূরে চলে গেল, মুসলিম ইবনে আকিল থেকে যখন সবাই দূরে চলে গেল, তখন ওই মুসলিম ইবনে আকিল অসহায় হয়ে গেলেন। রাতের অন্ধকারে এক বাড়িতে গিয়ে উঠলেন। ওই বাড়ির ব্যক্তিটার নাম ছিল তাওয়াওয়ার বাসায় গিয়ে যখন উঠলেন, বলতেছেন আমাকে নবীর কলিজার টুকরা হুসাইন আমাকে দূত হিসেবে কুফায় পাঠিয়েছিলেন, আমি আপনার ঘরে একটু আশ্রয় নিতে চাই। তার ঘরে যখন তিনি আশ্রয় নিলেন,
গোপনে তাকে খাবার দাবারের ব্যবস্থা করতেছিলেন। তার সন্তান জানতে পারলো যে মদিনা থেকে একজন ব্যক্তি এসে এখানে বায়াত গ্রহণ করাচ্ছেন হুসাইনের পক্ষে। তখন তার ছেলে, ওই বাড়িওয়ালার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এই খবরটা পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে কিছু সৈন্য এসে মুসলিম ইবনে আকিলকে গভর্নরে নিয়ে গেলেন। গ্রেফতার করে গভর্নরে নিয়ে গিয়ে গভর্নরের ভবনের উপরে উঠিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে শাহাদাত করে দিলেন। মুসলিম ইবনে আকিল শাহাদাতের পরে একজনকে বলে গিয়েছিলেন যে ভাই যদি সম্ভব হয় আল্লাহর রসুলের নাতিকে খুব দ্রুত খবর পাঠান যেন তিনি কুফায় না আসেন। এরপরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন যখন কুফার দিকে রওনা দিয়েছেন, যখন ইরাকের কাছাকাছি এসে পৌঁছলেন, তিনি বিভিন্ন দিক থেকে খবর পেলেন যে কুফার কোনো ব্যক্তি বাদ নেই, সমস্ত লোক কুফার ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেছে। তখন তিনি আতঙ্কিত হয়ে গেলেন যে এই মানুষগুলোর চরিত্র এত নোংরা, এদের স্বভাব এত মুনাফিকি। আজও পর্যন্ত ইরাকের মানুষ, আমরা 1400-1500 বছর পরে এসেও আমরা দেখতেছি ইরাকের মানুষরা অত্যন্ত গাদ্দার। আমরা জানতে পারলাম ইরাকের মানুষ কত গাদ্দার। সাদ্দাম, আমি যখন ছোট ছিলাম, সাদ্দামকে যখন ফাঁসি দেয় তখন ছোট ছিলাম, কিন্তু ইতিহাস পড়েছি, জেনেছি সাদ্দাম আমেরিকার আগ্রাসন থেকে তার জাতিকে মুক্তি দেওয়ার জন্য দীর্ঘদিন তিনি যুদ্ধ করেছেন, আমেরিকার সাথে দীর্ঘদিন যুদ্ধ করেছেন। শেষে দেখা গেল ওই ইরাকের মানুষরাই আমেরিকার দালাল হয়ে, গোলাম হয়ে ঈদুল আজহার দিনে সাদ্দামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। তো সম্মানিত ভাইয়েরা আমার, যখন আল্লাহ রসুলের কলিজার টুকরা হুসাইন যখন ইরাকের কাছাকাছি আসলেন, আসার পরে যখন খবর পেলেন সবাই এজিদের কাছে বায়াত গ্রহণ করেছে, হযরত হুসাইন আতঙ্কিত হয়ে গেলেন। এটা কেমন কথা, এটা কেমন হয়ে গেল, হিতে বিপরীত হয়ে গেল। চেয়েছিলাম তাদের ভালোর জন্য, 1 লক্ষ লোক, এখনো আমি মদিনা থেকে জানতে পারছি যে 1 লক্ষ লোক ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে নাই। তাহলে তাদের জন্য চিন্তা করে আমি তাদের ভালোর জন্য কুফার দিকে রওনা হয়ে গেলাম। আজকে দেখেন কুফার কাছাকাছি এসে আমি বিপদের সম্মুখীন হয়ে গেলাম। হযরত হুসাইন 72 জন নারী এবং পুরুষ শিশুদেরকে নিয়ে রওনা দিয়েছিলেন। 72 জনের মধ্যে 40 জন ছিলেন পুরুষ, বাকি 32 জন ছিলেন শিশু এবং নারী, মহিলা। ইনার উদ্দেশ্য তাদের সাথে যুদ্ধ করা নয়, ইয়াজিদের সাথে যুদ্ধ করা হযরত হুসাইনের উদ্দেশ্য ছিল না। আমরা আজকে সমাজের কিছু দেশের কিছু মৌলবীদের কথায় বক্তব্য সোশ্যাল মিডিয়া, ইউটিউবে আমরা শুনতে পাই যে তারা বলে হুসাইনের ক্ষমতার লোভ ছিল, তা না হলে তিনি কেন গেলেন সেখানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 বিন্দু 1 ফোঁটা পরিমাণ রক্ত, মুসলমানের রক্ত 1 ফোঁটা পরিমাণ জমিনে পড়ুক, হযরত হুসাইন এটা চাইনি। তার উদ্দেশ্য যুদ্ধ ছিল না, রক্তপাত ছিল না। তারপরে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 2 জনকে তার কাছে পাঠিয়ে দিলেন, একজনের নাম ছিল ওমর ইবনে সাদ, আরেকজন নাম ছিল শিমার। ওমর ইবনে সাদ হযরত হুসাইনের সাথে যখন সাক্ষাৎ করলেন, 22,000 সৈন্য, 12,000 সৈন্য ছিল, 12,000 সৈন্য ছিল। সৈন্য দিয়ে ইয়াজিদ যখন ওমর ইবনে সাদ এবং শিমারকে যখন পাঠিয়ে দিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বুঝতে পেরেছি এখানে অনেক বড় একটা ষড়যন্ত্রের সম্মুখীন আমি হয়েছি। আমাকে 3টি বিষয়, 3টি ইচ্ছা আমার 1 নম্বর ইচ্ছা হচ্ছে, যদি তোমরা পারো আমাকে ইয়াজিদের কাছে পৌঁছিয়ে দাও। তারা বললেন, না, ইয়াজিদের কাছে আপনাকে পৌঁছানো যাবে না, আপনাকে আমরা কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছাবো। তিনারা বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি খলিফা নন, তিনি খেলাফত প্রাপ্ত নন, তার সাথে আমার কোনো কথা হবে না। আমি কথা বললে আমি ইয়াজিদের সাথে কথা বলবো। এরপরে তিনি বললেন যে হয়তোবা তার কাছে যদি আপনারা না পৌঁছিয়ে দেন, তাহলে আমাকে আপনারা এমন এক জায়গায় পৌঁছিয়ে দেন, কোন মুসলিম রাষ্ট্রের কিনারায় আমাকে পৌঁছিয়ে দেন, আমি তাদের সাথে গিয়ে আমি সাধারণ জীবন যাপন করব। তারা মেনে নিল না। তাও যদি সম্ভব না হয় তাহলে আমাকে তোমরা ছেড়ে দাও, আমার সাথে দুর্ব্যবহার করিও না। তারা একটাও মেনে নিল না। উমর ইবনে সাদ বলতেছিলেন শিমারকে, যে শিমার, আমরা একে খলিফার কাছে নিয়ে যাই। তখন শিমার বলতেছে, না, এই কাজ করা যাবে না, শিকার যেহেতু পরে পেয়েছি, শিকারকে শিকারই করতে হবে। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। কিছু দূর রওনা করার পরে কারবালা নামক স্থানে যখন এসে পৌঁছাইলেন, ওই শত্রু পক্ষ তারা আর মানতেছে না, শিমার কোন রকমই মেনে নিচ্ছে না। মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ তিনি চিঠি পাঠালেন, হযরত হুসাইন যদি রক্তপাত না চায়, যুদ্ধ যদি না চায়, তাকে আমার কাছে পৌঁছিয়ে দাও। কিন্তু শিমার ওই চিঠিটাকে উলটপালট করে পরিবর্তন করে চিঠিটাতে লিখে দিল যে প্রয়োজনে যুদ্ধ হবে, যদি হযরত হুসাইন বায়াত গ্রহণ না করে প্রয়োজনে যুদ্ধ হবে, রক্তক্ষরণ হবে। হযরত হুসাইন তখন আর মেনে নিতে পারলেন না। সমস্ত লোকদেরকে সাথে 8 মুহররম যখন কারবালার ময়দানে তারা পৌঁছে গেলেন, সেখানে তাবু গেড়ে তারা রাত্রি যাপন করলেন। সেখানে রাত্রি যাপন করার পরে গভীর রাত্রে হযরত হুসাইন তার সঙ্গী সাথীদেরকে বলতেছে, সাথীরা আমার, আপনজন প্রিয়জনের আমার, তোমরা মদিনায় ফিরে যাও অথবা মক্কায় ফিরে যাও, তোমাদেরকে কেউ বাধা দেবে না। হযরত হুসাইন সমস্ত সাথীদেরকে ডেকে বললেন, তোমরা সবাই মদিনায় ফিরে যাও, কারণ ইয়াজিদের প্রয়োজন তোমাদের কারো না, ইয়াজিদের প্রয়োজন শুধু আমার। ইয়াজিদ শুধু আমাকেই চায়, তোমাদের কাউকে চায় না। সমস্ত সাথীদেরকে আল্লাহর রাসূলের কলিজার টুকরা হুসাইন কেঁদে কেঁদে অনুরোধ করে বললেন, তোমরা মদিনায় ফিরে যাও, তোমাদেরকে কেউ বাধা দেবে না, তোমাদেরকে কেউ আটকাবে না, তোমরা মদিনায় ফিরে যাও। 40 জন পুরুষ ছিলেন, 40 জন পুরুষ এবং মহিলারা পর্যন্ত বলে উঠল, ও নবীর কলিজার টুকরা হুসাইন, আজকে যদি আমরা আপনাকে যদি আমরা কারবালায় ফেলে রেখে চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি এই কারবালার ময়দানে শাহাদাত বরণ করিয়ে দেন, কিয়ামতের ময়দানে আপনার নানা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে হযরত হুসাইনের সাথে কে কে কারবালায় ছিলে, আমরা সেদিন আপনার নানার কাছে গিয়ে কোনো জবাব দিতে পারবো না। এই জন্য আমাদের জীবন থাকাকালীন, আমাদের শরীরে রক্ত থাকাকালীন আমরা আপনাকে ফেলে রেখে, আপনাকে একা রেখে আমরা কোথাও যাব না। প্রয়োজনে যদি জীবন দিতে হয়, আমাদের স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয়, তাও রাজি আছি। আপনাকে এখানে ফেলে একা রেখে যেতে আমরা রাজি নই। হযরত হুসাইন 9 মুহররম দিবাগত রাত্রি হযরত হুসাইন রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। কুফার মধ্যে পাশেই একটি নদী ছিলেন, নদীর মধ্য থেকে একটু পানি এনে তারা খাদ্য খাবে, খাদ্য তৈরি করবে, কিন্তু নদীর থেকে 1 ফোঁটা পরিমাণ পানি তাদের জন্য আনতে দেওয়া হয় নাই। 1 ফোঁটা পরিমাণ পানি সেই নদী থেকে চলমান বহমান ফুরাত নদী, 1 ফোঁটা পর্যন্ত পানি তাদেরকে উঠাইতে দিল না নদীর থেকে। 3 দিন যাবত ধরে খানাবিহীন অবস্থায় সমস্ত সাথীগুলো কারবালার ময়দানে সেখানে উপস্থিত হয়ে গেলেন।
দশে মুহররম দিবাগত রাত্রে হযরত হুসাইন যখন গভীর রাত্রে শুয়ে গেলেন, তার পাশে বসেছিলেন তার বোন জয়নব। হযরত হুসাইন ঘুম থেকে হঠাৎ করে লাফিয়ে উঠলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে বসে পড়লেন। তার বোন জিজ্ঞাসা করলেন, ভাই আমার, কেন তুমি ঘুম থেকে এভাবে লাফিয়ে উঠলে? কেন তুমি লাফিয়ে উঠে বসে পড়লে? কি হয়েছে তোমার? জয়নবের কথা শুনে হযরত হুসাইন বলতেছেন, কিচ্ছু হয়নি। আবার যখন জিজ্ঞাসা করলেন, ভাই সমস্যা কি আমাকে বলে দে, হযরত হুসাইন বলতেছেন, আমি নানাকে স্বপ্নে দেখলাম, অতি অচিরেই নানার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এরপরে ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত যখন আদায় করলেন, তার সাথে পুরুষ যে সাহাবীগণ ছিলেন, তার সঙ্গী সাথীরা যারা ছিলেন, তারাও ফজরের সালাত আদায় করলেন। শত্রুপক্ষ তাও ফজরের সালাত আদায় করলেন। হযরত হুসাইনের ইমামতিতে সকলেই ফজরের সালাত আদায় করেছিলেন। হযরত হুসাইন ফজরের সালাতের পরে যখন ঘুমিয়ে পড়লেন, তারা নিয়ত করেছে আমরা আজকে রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইনকে স্বপ্নে দেখালেন। হুসাইন আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে এসেছে, হযরত হুসাইন সকালবেলা স্বপ্নে দেখলেন, বলতেছেন, আমার নানাকে দেখলাম, নানা আমার শরবতের পেয়ালা নিয়ে, শরবতের বাটি নিয়ে আমার জন্য জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছেন। বলতেছেন, নাতি, তোমার জন্য আমি জান্নাতের মধ্যে, তুমি রোজা রেখেছো, আমি তোমার ইফতারের জন্য শরবত নিয়ে জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। হযরত হুসাইন এই স্বপ্নগুলো যখন ব্যাখ্যা করলেন, এরপরে সকাল হয়ে গেল। যখন যুদ্ধের দামামা বেজে গেলেন, এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম তার সঙ্গী সাথীরা শাহাদাত বরণ করলেন। শাহাদাত যখন বরণ করলেন, আল্লাহ রাসূলের কলিজার টুকরা হুসাইন যুদ্ধের ময়দানে ঝেঁপে পড়লেন। এমন ভাবে যুদ্ধ করতেছিলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শক্তি নিয়ে যুদ্ধ করতেছিলেন, শত্রুপক্ষ বলতেছেন এমন ভাবে হযরতে হুসাইন যুদ্ধ করতেছেন যেন 1000 পুরুষের শক্তি সাথে নিয়ে যুদ্ধ করতেছে। এমন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হুসাইনকে সেই সময় দিয়েছিলেন, মনে হচ্ছিল যেন 1000 মানুষের, পুরুষের শক্তি নিয়ে হযরত হুসাইন যুদ্ধ করতেছে। এরপরে যুদ্ধ যখন করতে করতে এমন একটি সময় চলে আসলো, হযরত হুসাইনের শরীরের মধ্যে 32টিরও বেশি বর্ষার আঘাত লেগেছে, 45টার উপরে তীরের আঘাত লেগেছে। এমন সময় হযরত হুসাইন মাটির মধ্যে জুলফিকার নামক তলোয়ারটি মাটির মধ্যে গেড়ে দিয়ে মাথা নিচু করে বসে আছে। কেউ সাহস পায় না নবীর কলিজার টুকরো হুসাইনকে আঘাত করবে, সাথে গিয়ে কেউ সাহস পাচ্ছিলেন না। সবাই বলতেছেন, সবাই নিজের অস্ত্রগুলোকে, তরোয়ারগুলোকে গুছিয়ে নিচ্ছেন। সবাই মনে মনে ভাবতেছেন, হায় রে কি করতেছি। হযরতে হুসাইন হলেন নবীর কলিজার টুকরা, নয়নের মণি। এমন একজন ব্যক্তিকে আমরা কিভাবে আমার অস্ত্র দিয়ে, আমার তরবারি দিয়ে কিভাবে আমি তার কল্লায় আঘাত করব? হযরতে হুসাইন অনেকক্ষণ ধরে চুপ করে থাকলেন। সীমার তখন দেখলেন সমস্ত সাথীদের একটা মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। সবাই যেন ভয়ে কম্পিত হয়ে আছে। সবাই মনে মনে ভাবতেছে, আমার তরবারের আঘাতে যেন নবীর কলিজার টুকরা হুসাইনের চুল পরিমাণ কোনো ক্ষতি না হয়। হযরতে হুসাইনকে দূর থেকে সীমার এসে তার কল্লার মধ্যে আঘাত করলো। বারবার তার গর্দানের মধ্যে আঘাত করে তার শরীর থেকে তার মাথাটা মস্তিষ্ক বিচ্ছিন্ন করে দিল, আলাদা করে দিল। এমন সময় হযরতে হুসাইনের
দেহটাকে, নিথর দেহটাকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটাকে ঘোড়ার সাথে বেঁধে মরুভূমির মধ্যে সওয়ার করা শুরু করলো, আনন্দ উল্লাস শুরু করে দিল। হযরত হুসাইনের মাথাটা নিয়ে গিয়ে ইয়াজিদের পায়ের নিচে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রেখে দিলেন। হযরতে হুসাইনের মাথাটা একটা প্লেটে করে তার পায়ের তলে রেখে দিলেন। ইয়াজিদ ছুরির আঘাতে ইয়াজিদ নিজের তরবারি দিয়ে হযরতে হুসাইনের ঠোঁটগুলোকে লাড়াচ্ছিল আর বলতেছিল, বায়াত গ্রহণ করবেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ওই ঠোঁটে চুমু দিয়েছেন, কতবার ওই ঠোঁটে ভালোবেসে মোহাব্বত করে আদর করেছেন, এর সংখ্যা কেউ গণনা করে শেষ করতে পারবে না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষে মুসলমানের জন্য ইতিহাস করে গিয়েছেন, মুসলমানদের কাছে ইতিহাস রেখে গিয়েছেন। জীবন যাবে, রক্ত যাবে, সন্তান যাবে, বিবি যাবে, বাচ্চা যাবে, বিধর্মীদের কাছে, বেঈমানের কাছে, ঈমান বিদ্বেষীদের কাছে মুসলমান কোনদিন মাথা নত করবে না। ঠিক কি না বলে? আমরা কখনো হযরত হুসাইনের উত্তরসূরি যদি হয়ে থাকেন, আজকে বলে আমরা হুসাইনের উত্তরসূরি, হুসাইনেরকে আমরা ভালোবেসে রক্তক্ষরণ করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করে গিয়েছেন তার চুল পরিমাণ করে দেখাও। আজকে হুসাইনের নামে, হযরত হুসাইনের নামে তোমরা যে বেদাত, যে শিরিক আপনারা শুরু করেছেন, যারা শুরু করেছে তারা দেখেন ইতিহাস তাদের সাক্ষী দিচ্ছে। হযরত জয়নব যখন কাঁদতেছিলেন, বলতেছিলেন, হযরত হোসেন খবরদার, আমার শাহাদাতের পরে, আমার ইন্তেকালের পরে কখনো খবরদার মাতম করিও না, উল্লাস করে জোরে হাই হুতাশ করে কাঁদিও না, কারণ আমি আমার নানা জানের সাথে অচিরেই আমি সাক্ষাতের জন্য রওনা দিচ্ছি। তাহলে আজকে আমরা কেঁদে কেঁদে, রক্ত খনন করে লাফাই লাফাই হাই হুসাইন বলতেছি, এটা শরীয়ত কখনো সমর্থন করে না, কখনো এই শরীয়ত এখানে সমর্থন করবে না। হযরত হুসাইন যখন শাহাদাত বরণ করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মাগরিবের সালাত আদায় করে মক্কা শরীফের পাশে হেলান দিয়ে একটু ঘুমার জন্য চেষ্টা করতেছিলেন। যখন তিনি ঘুমিয়ে গেলেন, স্বপ্নে দেখতেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমাখা হাত নিয়ে ধুলা বালি শরীরে দাঁড়িয়ে মেখে যেন দৌড়াচ্ছে। হযরতে হুসাইনের শাহাদাতের পরে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই স্বপ্ন দেখলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হলো আপনাকে স্বপ্নে দেখি নাই, অনেক দিন হলো আপনাকে দেখি নাই, আজকে কেন আপনি আমাকে দেখা দিলেন? এবং দেখা তো দিলেন, স্বপ্নে তো আসলেন, কিন্তু এমন বলিন চেহারা নিয়ে, এত ধুলো বালি দাড়ি এবং চুলে নিয়ে, এই রক্তমাখা কাপড়, রক্তমাখা শরীর নিয়ে, রক্তমাখা রক্তে রঞ্জিত হাত নিয়ে আপনি কোথায় যান? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছে, আব্বাস, মক্কায় খবর দিয়ে দাও, হুসাইন আর নাই, হুসাইন শাহাদাত বরণ করেছে। হুসাইন আমার কলিজার টুকরা নাতি, তিনি শাহাদাত বরণ করেছেন, তিনি শাহাদাত বরণ করেছেন। আমি এই রক্তমাখা হাত দিয়ে আল্লাহর কাছে আমি জানাবো, আল্লাহ, আমার হুসাইনকে কেন বিনা অপরাধে শাহাদাত করা হলো, এর বিচার আমি কিয়ামতের ময়দানে আমি চাইবো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে কাসিরের মধ্যে ঘটনাগুলো আসে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাগুলো যখন বর্ণনা করতেছিলেন, যখন বলতেছিলেন, নিচের চক্ষুদ্বয় দিয়ে পানি ঝরতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তাকে স্বপ্ন দেখিয়েছিলেন, এরকম স্বপ্ন আর কোনোদিন দেখেন নাই। সম্মানিত হাজিরিন, আমাদেরকে কারবালার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। হুসাইনি চেতনা ঈমান, হুসাইনি চেতনা অন্তরের মধ্যে রাখতে হবে। হুসাইনি চেতনা যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, প্রত্যেকটা যুবক যদি ঈমানি চেতনা যদি ধারণ করতে পারি, পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর
ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, হযরত হুসাইনের একটা কথা ছিল যে বাবার ছেলে খেলাফত পাবে, বাবার ছেলে খেলাফত প্রাপ্ত হবে, আমির হবে, খলিফা হবে। এই নীতিরীতি, এই প্রথা, এই চালচলন যদি চলতেই থাকে, এক সময় দেখা যাবে বাবার অযোগ্য সন্তানেরা ক্ষমতায় বসবে। বাবার অযোগ্য সন্তানেরা যখন ক্ষমতায় বসবে, মুসলিম উম্মাহের জন্য কল্যাণ বয়ে আনবে না, মুসলিম উম্মার জন্য, মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনতে পারবে না। স্বপ্ন থেকে যাবে, দুঃস্বপ্ন নিয়ে আসবে, আধার অমাবস্যা নিয়ে আসবে। এই জন্য হযরত হুসাইন সিদ্ধান্ত নিয়েছিলেন, জীবন যদি যায় আমি এজিদের কাছে বায়াত গ্রহণ করব না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে এতটুকুন বলতে চাই, এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে নিয়ে, শহীদি মৌতকে নিয়ে আমরা যেন কোন রকম বিদআত, কোন রকম খারাপের মধ্যে, জশ্নে জুলুস, মিছিল, এগুলার মধ্যে যেন আমরা কখনো অংশগ্রহণ না করি। আমরা এগুলা থেকে হেফাজত থাকার চেষ্টা করব, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুসাইনি ঈমানি চেতনা আমাদের সকলের মধ্যে, সকল মুসলিম উম্মাহের মধ্যে আল্লাহ ধারণ করে বহন করার, আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দান করেন, সকলে বলি আমিন।